আসসালামু আলাইকুম। চার্জিংয়ে দিলে 0.6 লোডিং, কিন্তু ফোনটি অন হচ্ছে না। ডিসি রিডিং আমরা চেক করব। ডিসি রিডিং কিন্তু 0.05 এরকম খুবই মানে 5 অনলি রিডিং দেখাচ্ছে। এ ধরনের লো বুটে আমরা কিন্তু অনেক সময় কিন্তু সিপিইউ থেকে ইস্যু পেয়ে থাকি। আর এই ফোনটি কিন্তু ডাবল ডেকার একটি সিপিইউ রয়েছে, র্যাম সিপিইউ একসঙ্গে। তো এই ফোনটির র্যাম সিপিইউটি রিমুভ করে রিবোলিং করে দেখব এই ফোনটি অন হয় কিনা। তো আপনাদের সবসময় শেয়ার করার চেষ্টা করে থাকি যে ধরনের কাজগুলো প্র্যাকটিক্যালি আমি কাজ করে থাকি। সবসময় কিন্তু এ ধরনের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি এবং সেখান থেকেই কিছু, কিছু কাজ কিন্তু শেয়ার করার চেষ্টা করে থাকি আপনাদের সাথে এবং প্র্যাকটিক্যালি যেভাবে কাজ করে থাকি। দেখুন, আমি খুব ইজিলি গ্লু কাট করে নিচ্ছি, কারণ এগুলোর আঠা খুবই হালকা। আপনারা চাইলে যে কেউ এই কাজগুলো কিন্তু করতে পারবেন। তো যা হোক, গ্লু কাট করে নেওয়ার পর আমি একটু ফ্লাক্স দিয়ে নিলাম এবং র্যামটা আমি রিমুভ করব। খুব ইজিলি করার চেষ্টা করব, কারণ হচ্ছে এগুলোতে যে আঠা থাকে খুবই হালকা আঠা থাকে। দেখুন, আমি খুব ইজিভাবে কিন্তু র্যামটি রিমুভ করে নিলাম। এবার আমি সিপিইউ রিমুভ করে নেব। সেম একই টেম্পারেচারে একইভাবে আমি কিন্তু সিপিইউটা রিমুভ করে নিলাম। এই দেখুন, খুব ইজিলি রিমুভ হয়েছে। আর এ ধরনের ফোনগুলো আমরা কিন্তু অনেক সময়ই এখন পাচ্ছি যে Huawei ফোনগুলোর সিপিইউ সমস্যা হচ্ছে। আর শুধু Huawei নয়, Oppo, Vivo, Poco বা Redmi, Xiaomi যা আছে, Samsung সহ বিভিন্ন ধরনের ফোনে কিন্তু এ ধরনের সিপিইউ সমস্যা হয় এবং হতেই পারে। আমাদের শুধু আইডেন্টিফাই করতে হবে সেই প্রবলেমটি যে সিপিইউ থেকে হচ্ছে কিনা। এই জায়গাটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আইডেন্টিফাই সঠিকভাবে না হলে আপনার সিপিইউ রিভলভ করেও লাভ হবে না, সেটা 0 রেজাল্ট আসবে। অনেক সময় আছে যে আমরা সিপিইউ রিভলভ করি, রিভলভ করার পর দেখি কাজটি হচ্ছে না, তখন কিন্তু আবার অন্য প্রবলেম থাকে, সেগুলো কিন্তু সলভ করতে হয়। অ্যাকচুয়ালি যদি আপনাকে সঠিকভাবে গাইডলাইন বা সঠিক নিয়ম অনুযায়ী আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের পাওয়ার সেকশন প্রথমে চেক করে তারপরে সিপিইউতে যাওয়া উচিত। আর আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের যে বক্তব্য থাকে, বা আমরা বিশেষ করে যারা টেকনিশিয়ানরা আমাদের কাছে ফোন নিয়ে আসেন, টেকনিশিয়ানদের কথার উপরে নির্ভর করে আমরা কিন্তু অনেক সময় সিপিইউ রিভলভ করে থাকি। তো আসলে প্রত্যেকটা ফোনে স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা যায় 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা র্যাম সিপিইউ রিভলভ করা হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা ফোনের চেকআপ করতে গেলে কিন্তু 20 মিনিটের কমে হয় না। তো অনেক সময় যারা টেকনিশিয়ান রয়েছেন তারা যখন ফোন নিয়ে আসেন, এসেই বলেন সিপিইউটা রিভলভ করে দেন। যেমন এই ফোনটিও একটা টেকনিশিয়ানের ফোন। তারপরে আমি চেক করে নিলাম। দেখুন, ফোনটি অন হয়েছে, চার্জিংয়ের লোগো এসেছে। তো এই প্রবলেমটি যদি আপনার মনে হয় এ ধরনের রিডিং এবং চার্জিংয়ের লোডিং এবং ফোনটি ফ্রেশ আছে, কোনো ওয়াটার ড্যামেজ নেই, হাত থেকে পড়েনি, সফটওয়্যারে কোনো ক্র্যাশ হয়নি, এ ধরনের সিমটম থাকলে আপনার কিন্তু রিভলভ করে আশা করা যায় যে আপনার ফোনটি কিন্তু অন করে নিতে পারবেন, যদি সেটার ইএমএমসি ভালো থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।